আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি দিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিকেলে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাবেন বিএনপি চেয়ারম্যান ও পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন দেশি বিদেশি গণমাধ্যম কর্মীরা। বিএনপি চেয়ারম্যান, জামায়াতের আমির ও এনসিপির আহ্বায়ককে প্রধান উপদেষ্টার অভিনন্দন। গণতান্ত্রিক উত্তরণে ঐতিহাসিক জনরায় মাইল ফলক হয়ে থাকবে মন্তব্য। 17 ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিতদের শপথ জানালেন প্রেস সচিব। জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো প্রতিজ্ঞাবদ্ধ, বললেন আলী রিয়াজ। বাংলাদেশে সত্যিকারের প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের মন্তব্য। নির্বাচন কমিশনের দক্ষতার প্রশংসা। ভোট পুনঃগণনার দাবি জানালেন বিএনপি ও 11 দলীয় জোটের 3 প্রার্থী। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ইসিতে বিএনপির 2 প্রার্থীর আবেদন। এবং কৃষির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগে চট্টগ্রাম ওয়েল অ্যাগ্রো ফার্মের ব্যতিক্রমী আয়োজন। শিশু কিশোরদের মাটির কাছাকাছি আনার উদ্যোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতে আকিজ ইস্পাত ভোটের হিসাব 360। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাবেন বিএনপি চেয়ারম্যান ও পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল 3টায় শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন তিনি। এতে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীরা অংশ নেবেন। সেখানে আছেন রাহুল রায়। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। রাহুল, তারেক রহমানের নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ার কি আপডেট তথ্য আপনার কাছে রয়েছে, আমাদেরকে জানাবেন। রেদিতা, আপনাকে ধন্যবাদ। এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকেই প্রথম সংবাদ সম্মেলন। বলা যায় যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, হয়তো বা আর 1-2 দিন পরেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রীর হওয়ার আগে হয়তো এটিই তার সংবাদ মাধ্যমে শেষবারের মতো আসা। প্রধানমন্ত্রী হওয়ার আগে বিএনপি চেয়ারম্যান হিসেবে তিনি এই সংবাদ সম্মেলন করবেন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। আমাদেরকে এখনও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমাদেরকে জানানো হয়েছে যে দুপুর 2টোর পরে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারা ভেতরে যাব। এবং আপনি জানেন যে সংবাদ সম্মেলনের সময় ঠিক বেলা 3টায় আমরা যেটি দেখতে পাচ্ছি যে এরই মধ্যে এই জাতীয় নির্বাচনে বিএনপির যারা বিজয়ী প্রার্থী, যারা ধানের শীষের প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু এসে পড়েছেন এই রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ি করে তারা আসছেন। বেশ কয়েকজন ভেতরে প্রবেশ করেছেন, আরও অনেকেই আসছেন। ধারণা করা হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে জয়ী হওয়ার পর, আমরা এর আগে দেখেছি যে সারা দেশ তিনি চষে বেরিয়েছেন, নির্বাচনী সমাবেশে বিভিন্ন বক্তব্য রেখেছেন, রাষ্ট্র গঠনে তার পরিকল্পনা তুলে ধরেছেন। যেই অঞ্চলে তিনি সমাবেশ করেছেন সেই অঞ্চলের উন্নয়নেও তিনি পরিকল্পনা তুলে ধরেছেন। আজকে আনুষ্ঠানিকভাবে তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। হয়তো সকল ভোটারদের প্রতি তিনি ধন্যবাদ জানাবেন, নেতাকর্মীদের তিনি ধন্যবাদ জানাবেন। একই সঙ্গে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে নির্বাচন কমিশন, যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদেরকে হয়তো বা তিনি ধন্যবাদ জানাবেন, সেটি আমরা বলতে পারি। কেননা নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে বলেই তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন চলছে
সরকার গঠন করার প্রক্রিয়া, বিএনপি যেহেতু নিরঙ্কুশ জয় পেয়েছে তারা মন্ত্রিসভা গঠন করবেন এবং অন্যান্য যে প্রক্রিয়া রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে যারা সংসদ সদস্য হয়েছেন তাদের শপথ হবে, শপথ হওয়ার পরে তারা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব পালন শুরু করবেন। একই সঙ্গে যারা মন্ত্রিপরিষদে থাকবেন তাদের শপথ হবে। আমরা যেটি দেখেছি যে এর আগেও মন্ত্রিপরিষদের যারা সদস্য তাদের বঙ্গভবনে শপথ হয়েছে এবং যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের হয়তো সংসদ ভবনে শপথ পাঠ অনুষ্ঠান হবে। এখন আমরা অপেক্ষা করছি 3টার সময় সংবাদ সম্মেলন হবে। আমাদেরকে আগেই জানানো হয়েছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে একদম সংবাদ সম্মেলনে কথা বলবেন। আমরা এর আগেও দেখেছি তিনি আসার পরে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে গণমাধ্যমের যারা শীর্ষ ব্যক্তিত্ব তাদের সঙ্গেও তিনি মত বিনিময় করেছেন। তবে আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন তিনি দেশে আসার পর আমরা কিন্তু বলতে পারি যে একদম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন এটি প্রথম, হয়তোবা প্রধানমন্ত্রী হওয়ার আগে এটি শেষ। এরপরে আর একদিন দুদিন পরেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। আগে থেকেই বলা হয়েছিল। আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি যে পরবর্তী প্রধানমন্ত্রী কিংবা নির্বাচনের পরে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অনেকে এগিয়ে রেখেছিলেন। তো আসলে আমরা অপেক্ষা করছি সংবাদ সম্মেলনে তিনি কি বলেন। যদি প্রশ্নোত্তর পর্ব থাকে, যদি প্রশ্ন করার সুযোগ থাকে আমরাও প্রশ্ন করব, বিভিন্ন বিষয়ে তার কাছে জানতে চাইব। হৃদিতা, রাহুল, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি বলেন, নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দেশের মানুষের কল্যাণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার সব উদ্যোগের সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা। মর্যাদাপূর্ণ ফলাফল অর্জনে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নির্বাচনের সাফল্য অর্জনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকেও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াতে আমিরের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য তাকে ধন্যবাদ জানান তিনি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করেছে তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বাংলাদেশে 2008 সালের পর সত্যিকারের প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স ইজাবস বলেছেন, নির্বাচন কমিশন দক্ষতার সাথে কাজ করেছে। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটেও তারা দক্ষতার পরিচয় দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে মেয়েরা এগিয়ে ছিল উল্লেখ করে তিনি বলেছেন, তবে 21 মাস পর নির্বাচনে মেয়েদের অংশগ্রহণ ছিল খুব কম, মাত্র প্রায় 4%। ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান আরও বলেন, নির্বাচনী প্রচারে নারীদের হেনস্থা ও ভোটের সময় কিছু সংঘর্ষের খবর তারা পেয়েছেন এবং অনলাইনে নেতিবাচক প্রচার দেখেছেন। তবে শেষ পর্যন্ত নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে কারণ প্রচারে স্বাধীনতা ছিল। গণভোটে হ্যাঁ জেতায় সংস্কার করারও উপর জোর দিয়েছেন তিনি। আওয়ামী লীগের প্রসঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান বলেন, সব দেশে কিছু স্পর্শকাতর বিষয় থাকে, তবে সবকিছু নিয়েই এগিয়ে যেতে হবে। Reshape the country's democratic trajectory. Thirdly, the professionalism and resolve of the Election Commission, of the Bangladesh Election Commission, has to be acknowledged. The Commission worked independently and transparently, while the commitment of election officials to uphold democratic standards. রংপুর 4 ও 6 আসনে নির্বাচনে কারচুপি ও হামলার অভিযোগ এনে ভোট পুনঃগণনার দাবিতে সড়ক অবরোধ এবং ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা। শুক্রবার বিকেল থেকে রংপুর 4 আসনে কাউনিয়া, হারাগাছ ও পীরগাছায় সড়ক অবরোধ করেন তারা। বিক্ষোভে গাড়িও ভাঙচুর করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রংপুর 6 আসনে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়। পরে সংবাদ সম্মেলন করেন রংপুর 4 আসনে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা এবং 6 আসনে সাইফুল ইসলাম। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদেরকে পরাজিত দেখানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তারা। অপরদিকে রংপুর 4 আসনে বিজয়ী 11 দলীয় জোট
প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেছেন, তার নির্বাচনী এলাকায় এনসিপির নেতাকর্মী সমর্থকদের মারধর ও বাড়িঘরে হামলা চালানো হয়েছে। শুক্রবার রাতে নগরীর জুলাই চত্বরে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। এটা জনগণের রায় তারা চায়। আপনার সাংবাদিক, আপনারাও দেখেছেন যে বাংলাদেশে কোনো সিট যদি না পায়, এই সিটটা পাওয়ার 100%। সেইখানে আমাকে যেভাবে আমার অন্যায় করা হইল, যেভাবে আমার রায়কে তারা চুরি করলো, এই রায় আমি ফিরে পেতে চাই। আমার রংপুর 4 আসনে যা ঘটছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে, এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না, আমার কোনো নেতাকর্মী জানের মায়া করে না। এবারে অন্যান্য সংবাদ। আনন্দ উচ্ছ্বাসে উদযাপন হচ্ছে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন। সেই সাথে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডেতেও উদযাপন হচ্ছে। পরিবার পরিজন নিয়ে দিনটিকে রঙিন করে তুলেছেন নগরবাসী। সুলতানা হিমুর রিপোর্ট। দক্ষিণ হাওয়ায় লেগেছে দোলা, শিমুল পলাশের রঙে রঙিন প্রকৃতি। ঋতুরাজের আগমনে চারপাশের সেই বর্ণের ছটায় আনন্দের ঢেউ নগরবাসীর মনে। নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন নিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসী। ফাল্গুনও ঠিক একইভাবে করছে, তার সাথে ভালোবাসার দিবস যুক্ত হয়ে আরো বেশি দিনটিকে আরো বেশি রঙিন করে তুলেছে। আমি চাই যে নতুন বাংলাদেশ আসলে সেরকম ভাবে না, আমরা যাতে প্রত্যেকটা বসন্তে নতুন বাংলাদেশের মতো করে যাতে পালন করতে পারি। এই দিনটা, আজকের দিনটা কোনোদিন ভুলতে পারবো না। আজকের দিনটা আমি এত মজা করেছি। জনবান্ধব সরকার এবং সংস্কৃতি বান্ধব সরকার, আমরা আশা করি এই সংস্কৃতি বান্ধব সরকার এসে প্রথম কাজ হবে আমাদের যে অনুষ্ঠানগুলো আয়োজন করতাম আমরা, সেই আয়োজনে কোনো বিধিনিষেধ, কোনো বাধা থাকবে না। আমরা সুস্থ সংস্কৃতির চর্চা করব। ভালোবাসি যারে তার হতে কি। পয়লা ফাল্গুনের পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে এর আনন্দ, তাই ফুলের দোকানগুলোতে প্রিয়জনের জন্য ফুল কেনার ধুম। ভালোবাসা দিবস মানে তো শুধু প্রিয়জন না, পরিবার, বন্ধু বান্ধব সবই তো আপনার ভালোবাসার মধ্যেই পড়ে। ফুল নিয়ে গেলে সে অবশ্যই আজকে তার মধ্যে একটু স্পেশাল ডে, এই জন্য হচ্ছে যে ফুল নিতে আসলাম। সবাইকে দেখে খুব ভালো লাগতেছে, আশেপাশে সবাই হচ্ছে যে খুব আনন্দের সাথে ফুল কিনতেছে। রঙিন উৎসবের মতোই বাংলাদেশও নতুন গতিতে রঙিন হয়ে উঠবে, এই প্রত্যাশা নগরবাসীর। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। শহরের কংক্রিটের ভিড়ে কৃষির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ তৈরি করতে চট্টগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ওয়েল অ্যাগ্রো ফার্ম। উদ্যোক্তারা বলছেন, অ্যাগ্রো ট্যুরিজম, হাতে কলমে কৃষি শেখা আর কৃষি পণ্যের ভ্যালু অ্যাড, এই 3 স্তম্ভে দাঁড়িয়ে শহরের মানুষ। বিশেষ করে শিশু কিশোরদের কৃষির খুব কাছাকাছি নিয়ে আসতে এই উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শহরের মাঝখানে যেন এক টুকরো গ্রাম, ফল ফসলের ক্ষেত, ডেয়ারি খামার, মাছের পুকুর, সব কিছু মিলিয়ে চট্টগ্রামের মোহরা এলাকায় এই ওয়েল অ্যাগ্রো ফার্ম। 12.5 বিঘা জমিতে গড়ে ওঠা এই ফার্ম কৃষি উৎপাদনের পাশাপাশি এখন ব্যস্ত এক কৃষি পর্যটন কেন্দ্র। শহরের মানুষ এখানে আসছেন মানসিক স্বস্তি নিতে, আর পাচ্ছে নিরাপদ আর তরতাজা খাবার। আমাদের দেশে বাচ্চারা সবজি দেখে, সবজি বাগান দেখেনি, মালটা দেখে, মালটা কোথায় হয় দেখেনি, গরুর দুধ দেখছে কিন্তু গরু কিভাবে বড় হয় সেটা দেখেনি। তো আমার একটা ইচ্ছে যে স্কুলের বাচ্চারা এখানে এসে গ্রাম দেখবে, কারণ আমাদের পূর্বপুরুষ সবাই তো গ্রাম থেকে আসা। নেচারকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, যেন সবুজ ছুঁয়ে যায় সবাইকে, এরকম একটা পরিবেশ আমি রাখার চেষ্টা করছি। থাকার জন্য এখানে একটা রিসোর্টের মতো করার ইচ্ছা আছে। এই উদ্যোগের সবচেয়ে বড় দিক হচ্ছে শিশু কিশোরদেরকে কৃষির সঙ্গে যুক্ত করা। এখনকালের বাচ্চারা অনেক স্ক্রিন, গ্যাজেট এসবের প্রতি অনেক বেশি ঝুঁকে পড়ছে। তো তখনই আমাদের আসলে আমার আম্মু, আমরা সবাই চিন্তা করেছি একটা কিছু করা দরকার ওদের জন্য। তখন আমরা চিন্তা করেছিলাম আমি আর আমার বোন মিলে যে বাচ্চারা আসবে, বাচ্চারা খেলবে, বাট বড়রাও যেটা এত এনজয় করবে সেটা আসলে ওভাবে বোঝা হয়নি। মাথায় কখনো আসেনি যে এই জায়গায় আমরা একটা অট্টালিকা বা এমন কোন একটা কমার্শিয়াল স্পেস করে ফেলবো। এখনো হয়তো আসেনি। ব্রিটিশ সামনেও আমরা চাই না এমন কিছু হোক। কৃষি পণ্যের মূল্য সংযোজনও গুরুত্ব পাচ্ছে ওয়েল অ্যাগ্রো ফার্মে। নতুন প্রজন্মকে কৃষিমুখী করা, অন্যদিকে নগরের মানুষকে কৃষির ঐতিহ্যের সাথে আবদ্ধ করা, এই কারণে এটি অত্যন্ত লাক্সই একটি উদ্যোগ। প্রয়োজন কৃষি উৎপাদন ব্যবস্থা সম্প্রসারণের সাথে গ্রাম এবং শহরের
কৃষির দূরত্বকে কমিয়ে আনা। এর ফলে টেকসই কৃষি এবং এর ভ্যালু চেইনকে সম্প্রসারণ করার জন্য ফ্যামিলি ফার্মগুলো ভবিষ্যতে নগরের কৃষি উন্নয়নে ভূমিকা রাখবে। চট্টগ্রামের চাঁদগাঁও থেকে শাহেক সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় বাঁচিয়ে মানুষ অনুষ্ঠানে। 17 ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে প্রেস ব্রিফিংয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদে যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো প্রতিজ্ঞাবদ্ধ। সরকার গঠনে 6 মাসের মধ্যে উচ্চকক্ষ গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি। জানাতুল বাক্কা কেকার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের পর এখন নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরুর অপেক্ষা। শুক্রবার রাতে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশ হওয়ার 3 দিনের মধ্যে নবনির্বাচিতদের শপথ পড়ানোর উদ্যোগ নেবে সরকার। গণভোটের ফলাফল নিয়ে এক প্রেস ব্রিফিং শেষে শপথ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। শপথের কে পড়াবেন এটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। খুব দ্রুত সম্পন্ন হবে, দেরি হলেও এটা 16 বা 17 তারিখ আর তারপরে যাবে না। এর আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলেন ডক্টর আলী রিয়াজ। নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সহ অন্যান্য অনেক বিষয়ই আছে যেগুলো যারা নির্বাচিত হয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন, আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তাদের পদক্ষেপ গ্রহণ করবে। জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহসভাপতি জানান, নির্বাচিতরা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। রাজনৈতিক দলের নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা থেকে গণভোটের বিষয়টি জনরায় ধরে বিজয়ী দল জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন ডক্টর আলী রিয়াজ। নতুন সরকারের সম্পৃক্ত হওয়ার ইচ্ছা নেই বলেও জানান তিনি। নোট অফ ডিসেন্টের বিষয়গুলো। জানাতুল বাক্কা কেকা, চ্যানেল আই, ঢাকা। ভোটে কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল স্থগিত ও ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত 3 প্রার্থী। এর মধ্যে 2 জন বিএনপি প্রার্থী বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং শেরপুরের প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অন্যজন 11 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মামুনুল হক। তানভীর আহমেদের রিপোর্ট। জাতীয় নির্বাচনের 2 দিন পর ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের জরুরি সংবাদ সম্মেলন। তিনি অভিযোগ করেন, ঢাকা শহরের কিছু আসনে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়া হয়েছে। ভোট গণনার পর থেকে আমরা দেখেছি আসল ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে একটি দল জামাতের পক্ষে। জামাতের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা যেভাবে 8টি থেকে 10টি কেন্দ্রকে টার্গেট করে তারা কাজ করেছে। আমি আহ্বান করব নির্বাচন কমিশনকে যে ঢাকা 16 আসনের ভোট পুনর্গণনা করে আপনারা এই গেজেটটি পাস করবেন। ভোট পুনঃগণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন ঢাকা 13 আসনের 11 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মামুনুল হক। অভিযোগ জানাতে দুপুরে নির্বাচন কমিশন ভবনে যান তিনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই এবং সেই জায়গা থেকে আমরা এখানে আমাদের অভিযোগপত্র ডিটেইলভাবে দাখিল করলাম এবং যদি এখানে ওরা এটা আমলে না নেন এবং এর যদি কোনো বিহিত নির্বাচন কমিশন না করে, কারণ আমরা তো যথাসময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করার অনেক আগেই আমি আমার অভিযোগ এখানে জানিয়েছি তাদেরকে। অভিযোগ জানানোর পরেও তারা যদি কোনো এটাকে আমলে না নেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে দুটো রাস্তা খোলা থাকে, একটা হলো রাজপথ আর আদালত। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ফলাফল স্থগিতে ইসিতে আবেদন করেছেন শেরপুর 1 আসনে বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। আমাদের এজেন্টরা অ্যাম্বুলেন্স বুক করে তারা মানুষের বাড়িতে বাড়িতে যে টাকা দিয়ে আসে, আমার সামনে আমার গাড়ি দেখে পাঞ্জাবি টুপি দাড়ি পড়া লোক পালিয়ে চলে যাচ্ছে।
এলাকার গরিব লোকদেরকে টার্গেট করে পার পার্সন তারা 1000 টাকা দিয়েছে। তার প্রিসাইডিং অফিসার পুলিশ অফিসার কিনে ফেলেছে। আমার ডিসি আমাকে কোনো সহযোগিতা করেন, বারবার ফোন দিয়েছে, আমার কল রেকর্ড আছে, তিনি আমার ফোন কেটে দিয়েছেন, ফোন ধরেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 212 আসনে জয় পেয়েছে বিএনপি। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। পুলিশ জানিয়েছেন ভোরে ওই বাড়িতে একদল লোক ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য, ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। জেলা সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় স্থানীয় কালামের বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে 2 জন নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে 3 জন। নিহত 2 জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। শনিবার ভোর 5টার দিকে ওই ঘটনা ঘটে। একটা বিকার পাওয়ার ফজরে এখানে ঘুমে থেকে চমকে শুনলাম, এরপরে তখন 6-7টার দিকে আসলাম। এদিকে রাত 5টার সময়তে গমের একটা বিকার শব্দ হয়েছিল, তারপরে সকালে গম হয়েছে। বাস থেকে আমরা এসে দেখছি যে মানুষজন মেলায় সৈনিকও আছে, শুনতে পাচ্ছি মানুষ দুটো মারা গেছে। আহতরা হলেন ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান, জেনারুল ইসলামের ছেলে মিনহাজ ও একই উপজেলার রানীহাটি উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা তদন্ত করছি। প্রাথমিক পর্যায়ে আপনারা জানেন যে আমরা এসে আগে এই ঘটনাস্থলটাকে আমরা কর্ডন করে এদের আলামত সংগ্রহ বা এই বিষয়গুলো এখন দেখছি। তাদের রাজনৈতিক পরিচয়, কিছু নাম পেয়েছি, তাদের রাজনৈতিক সেটা আমরা দেখি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আল মুকসিদ, চ্যানেল আই। নিটল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনায় দিন দিন বাড়ছে সরিষার চাষ। চলতি মৌসুমে 1432 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে ফলন ভালো হওয়ায় প্রতি হেক্টরে সরিষা উৎপাদন হয়েছে 2 টন হারে। প্রকৃতি সংবাদ। প্লাস্টিক আগ্রাসনও সুনামগঞ্জে টিকে আছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে আবহমান বাংলার এই ঐতিহ্য ধরে রেখেছেন এই অঞ্চলের নারীরা। তৈরি করছেন কলস, হাড়ি পাতিল, পুতুল সহ বিচিত্র মাটির পণ্য। তবে জীবনযাত্রা বদলের স্রোতে চাহিদা কমে যাওয়ায় পেশা ছাড়ছেন অনেকে। ধুঁকতে থাকা মৃৎশিল্প রক্ষায় প্রণোদনা সহ প্রয়োজনীয় সহযোগিতার কথা জানিয়েছে বিসি। আপনারা দেখছিলেন 236 টার্গেটে ব্যাট করতে নামা ওমানের শেষ খবর পর্যন্ত সংগ্রহ 7 উইকেটে 114 রান। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি চেয়ারম্যান ও পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া, কিছুক্ষণের মধ্যে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণ। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিএনপি চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। মর্যাদাপূর্ণ ফলের জন্য জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ককেও শুভেচ্ছা। 17 ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিতদের শপথ জানালেন প্রেস সচিব। জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো প্রতিজ্ঞাবদ্ধ বললেন আলী রিয়াজ। বাংলাদেশের সত্যিকারের প্রতিযোগিতামূলক ভোট হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের মূল্যায়ন। নির্বাচন কমিশনের প্রশংসা। কারচুপির অভিযোগ এনে বিএনপি ও 11 দলীয় জোটের 3 প্রার্থীর ফলাফল স্থগিত ও ভোট পুনঃগণনার দাবি। ইসিতে 2 জনের আবেদন। এবং কৃষির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগে চট্টগ্রামে ওয়েল অ্যাগ্রো ফার্মের ব্যতিক্রমে আয়োজন। শিশু কিশোরদের মাটির কাছাকাছি আনার উদ্যোগ। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলে সংবাদ।